রাস্তায় দুটি গরুকে পিষে দিয়েছে এক লরির চালক। সেই লরির পিছু ধাওয়া করে জনতার উপর বলেরো গাড়ি চালিয়ে দিল গরুর মালিক। এই ঘটনায় আহত প্রায় 8 জন। এই ঘটনায় ঊনকোটি জেলার ফটিকরাই থানাধীন গোকুলনগর গ্রামে। গাড়ি দুটি এবং চালকদের আটক করেছে পুলিশ। ঘাতক একটি গাড়িকে ধরতে গিয়ে নিজে রাস্তার একাধিক মানুষকে ঘায়েল করল অপর গাড়ি। রাস্তায় বেরিয়ে যান সন্ত্রাসের শিকার হলেন একসাথে 8 জন। দুটি গাড়ির মধ্যে গতি দূরত্বের এমন ঘটনার সাক্ষী রইলে প্রচুর মানুষ। ঘটনাটি ঘটেছে রবিবার ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরাই থানাধীন গোকুলনগর গ্রামে। জানা গেছে, এদিন গঙ্গানগরের দিক থেকে কুমারঘাটের দিকে যাচ্ছিল AS01 GC 0337 নম্বরের একটি বড় চাকার লরি। তখনই রাস্তার পাশে থাকা দুটি গরুকে পিষে গাড়িটিকে পালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে গরুর মালিক সঞ্জিত মালাকার নিজের TR2E1925 নম্বরের বোলেরো পিকআপ গাড়ি নিয়ে লরির পিছু ধাওয়া করতে থাকে। অবশ্য এর আগে লরিটিকে পার্শ্ববর্তী গোকুলনগর বাজারে আটকে দেয় স্থানীয় লোকজন। এই বাজারে চলছিল একটি সরকারি উদ্বোধন অনুষ্ঠান, আর সেখানে ঘটে আরো বড় বিপত্তি। বোলেরো গাড়ি তীব্র গতিতে ঘাতক লরিটির পিছু ধাওয়া করে গোকুলনগর বাজারে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সেখানে থাকা প্রচুর জনতার উপর। এতে আহত হন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে তাদের আহত এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় ফটিকরাই হাসপাতালে। সেখানে বোলেরো গাড়ির চালকের উপর চড়াও হন উত্তেজিত জনতা। চালককে জনতার রোষানল থেকে বাঁচাতে গিয়ে আহত হন গরুর মালিকের স্ত্রী নিজেও। ফটিকরাই হাসপাতালের চিকিৎসক মিঠুন দাস জানিয়েছেন, এই ঘটনায় 8 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদের মধ্যে অধীর শব্দকর এবং অবর্ণ মালাকারের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের স্থানান্তর করা হয় ঊনকোটি জেলা হাসপাতালে। আমরা যতটুকু শুনতে পেরেছি, গোকুলনগর বাজার এলাকাতে একটা ট্রাকের পিছনে ধাওয়া করছিল একটা বোলেরো গাড়ি। কারণ ওনার নাকি গরু ট্রাক যে গাড়িটা ধাওয়া করছিল, ওই ট্রাক ড্রাইভার গরু দুটোকে পিছিয়ে চলে এসেছিল। তো এবার ধাওয়া করতে গিয়ে ট্রাকটাকে ধাওয়া করতে গিয়ে বোলেরো গাড়িটা জোরে চালাচ্ছিল এবং গোকুলনগর বাজারে একটা প্রোগ্রাম চলছিল। তো ওই প্রোগ্রামটা চলাকালীন অবস্থায় রাস্তা থেকে নামিয়ে দিয়েছে বোলেরো গাড়িটা। আনকন্ট্রোল হয়ে গেছে। আনকন্ট্রোল হয়ে রাস্তার পাশে যারা প্রোগ্রাম অ্যাটেন্ড করছিল বাজারের ওই মানুষের উপরে চাপা দিয়েছে কিছু মানুষ এবং কিছু আহত হয়েছে। আহত হয়ে আমাদের ফটিকরাই PSCতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আমরা 2 জনকে খুব সিরিয়াস ইনজুর থাকার ফলে আমরা 2 জনকে ঊনকোটি কৈলাসহর হাসপাতালে রেফার করেছি এবং বাকিদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা করার পর আমরা ছেড়ে দিয়েছি। এখন বাকিটা স্টেবল আছে, আর বাকি 2 জন যারা গুরুতর আহত ওনাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা কৈলাসহর ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে হ্যাঁ, 1 জন ভর্তি আছেন, আর বাকি সবাইকে আমরা ছেড়ে দিয়েছি। যে ভর্তি আছেন উনি অ্যাকচুয়ালি ওই বোলেরো গাড়ির যে ড্রাইভার, ওনার মিসেস ভর্তি। ওই লোকে ড্রাইভারকে মারতে গিয়ে ওনার গায়েও কিছু লেগেছে, ওনাকে আমরা ভর্তি রেখেছি। আর বাকি যারা গাড়ির নিচে যারা চাপা পড়ে আহত হয়েছিল ওদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। টোটাল 8 জন আহত হয়েছে। এদিকে জনতার রোষানলের শিকার হয়ে রক্তাক্ত হওয়া গরুর মালিক সঞ্জিত মালাকারের স্ত্রী নিজেও জানালেন এই ভয়ঙ্কর ঘটনার কথা। তিনি জানিয়েছেন, স্বামীকে জনতার গণধোলাই থেকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে তাকে। শুনুন তিনি কি বলেছেন। ট্রাক গাড়ি মারার সাথে আমরা গাড়ি দিয়ে আমরা আইছি, আমার পরে গাড়ি ধাক্কা লাগছে। আমার হাজবেন্ডরে আমি বাঁচাইতে চাইছি, তারা মায়ের আর মারার পরে তাইনারে চাইছি ধরতাম। আর এখানে গোকুলনগর ফুলাফান আছে বাজারও, ফুলাফানে মারছে, মারিয়া খুব রক্ত বাইরেছে। তখন রক্ত বার অ্যাম্বুলেন্স গেছে, যাইয়া আনছে, ট্রাক গাড়ি মারছে। আমরা গরু একটা, আর আমরা পাশের বাড়ির গরু একটা, আমরা গাড়ি। তৎক্ষণাৎ গাড়ির গতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা লোকজন। এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় ফটিকরাই থানার পুলিশ। পরে দুটি গাড়ি সহ লরি চালক সাদিক এবং বোলেরো চালক তথা গরুর মালিক সঞ্জিত মালাকারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ার টাইমস।